শুনি আয়নাঘর, কিন্তু আমার মনে হয় না যে এটা আয়নাঘর। উল্টাপাল্টা একটা গুজব জানানো হয়েছে, পুরাটা ভুয়া। এখানে কিসের আয়নাঘর? এটা নতুন বাড়ি। আয়নাঘর শব্দটা যদি না আসতো তাহলে তো মনে হতো না এখানে কোনো আয়নাঘর নামে কোনো কিছু আসতো। আন্ডারগ্রাউন্ডে মনে হলো, কারণ এরকম তো হাজারো বিল্ডিং আছে যেগুলোর নিচে 4 তলা 5 তলা অনেক আন্ডারগ্রাউন্ড আছে। তো আমরা এখানে 2টা আন্ডারগ্রাউন্ড থেকে বলতে পারি না যে এখানে আয়নাঘর হবে। আমি জানি না এখন পাবলিক কি বলবে, বাট আমার এটাই মনে হয়। এখানে তো এমনও হতে পারে যে গাড়ি রাখার জন্য বা অন্য কিছু। এখন আয়নাঘর শব্দটা যদি না আসতো তাহলে তো মনে হতো না এখানে কোনো আয়নাঘর নামে কোনো কিছু আসতো। তো আয়নাঘর শব্দটা যেহেতু চলেই এসেছে, এখন যদি আমরা একটা খোপও দেখতে পাই আমাদের মনে হবে এটা আয়নাঘর। একটা কথা কি, এখানে তো অনেক কিছুই হয়েছে, এর মধ্যে হার পাওয়া যেতেই পারে। আমরা অনেক কিছু দেখেছি এর মধ্যে, প্রায় 6-7 মাস থেকে যেগুলো হচ্ছে এর মধ্যে অনেক কিছু হয়ে গিয়েছে। তো এখন হার পাওয়া গিয়েছে, এটা শুধুমাত্র সব কিছু প্রশাসনের হাতে আছে। তারা যেহেতু সব কিছু নিউজ করছে, তারা সব কিছু দেখছে, তো সেটা তারাই দেখবে এখানে কিসের হার পাওয়া গিয়েছে আর কেনই পাওয়া গিয়েছে, এটা তাদের কাছে উত্তর আমরা পাবো। 15 দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই, অন্যথায় কারো চেয়ার থাকবে না, এইখানে আর দাঁড়াবো না। আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যদি প্রতিকার না পায়, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। এটা আসলে এই জাতির দুর্ভাগ্য, যারই চেয়ারে বসান, ক্ষমতায় বসান, জমিদার হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে নেওয়া সরকারেরই দায়িত্ব বেশি এই পরিবেশ তৈরি করার জন্য। এখন এই যে সরকারের চলার সবচেয়ে শক্তির জায়গাটা মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটের কিছু পলিসি দিচ্ছে, কিন্তু আমার মনে হয় এখন ব্যাংকের লিকুইডিটি প্রবলেম আছে, এবং শেয়ার বাজার তো এটা তো কুজো হয়ে গেছে, ঝুঁকতে ঝুঁকতে কুজো হয়ে গেছে। আর এটা বাঁশ দিয়ে দাঁড় করা লাগবে শেয়ার বাজার। শেয়ার বাজারের এই যে কুজো, এই মানুষটাকে বাঁশ দিয়ে সোজা করা লাগবে ধরে যেন দাঁড়ানোর জন্য। তাহলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদেরকে যদি সহায়তা না করা হয়, কিংবা তাদের জন্য আরো যে সমস্ত ব্যবস্থা আছে, স্বল্প ঋণের সুদের ব্যবস্থা, কিংবা তাদেরকে যেভাবে আসলে তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায়, সেটা ব্যবস্থা না করে যদি মরার উপরে খাড়ার গা জরিমানা করতে থাকে, তাহলে তারা কোথায় যাবে? এবং চেয়ারম্যানের ভাষা যদি এটা হয় যে আপনারা চিঠি দিয়ে যান, এই রকমের অভিজ্ঞতা কিছু আমাদেরও আছে। এই যে সংস্কার কমিশনগুলো করেছে, জমিদারি দেখেছেন তো, আমরা একটা রাজনৈতিক দল, আন্দোলন সংগ্রাম করলাম, রক্ত দিলাম, হামলার শিকার হলাম, জেলে গেলাম, যেখানে ইন্টারেকশনাল মূলক ডায়লগ করবে, সভা সেমিনার বক্তৃতা দেবে, আমার কেন এই সংস্কার পক্ষে মত, সেটার তার একটা কাউন্টার চুক্তি থাকবে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা একটা প্রস্তাবনা করবে। ওই আপনাদেরকে যেমন বলছে, রাজনৈতিক দলগুলোকে বলছে লিখিত প্রস্তাব পাঠাইয়ে। জয় বাংলা স্লোগান একবার না 50,000 বার যদি করি সেটাও দেবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো, তাহলে জিয়া রহমানের মুক্তি তো একদিন না একদিন কেউ না কেউ প্রস্তাব করবে। এমন 1.5-2 লাখ আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে, বাথরুম খুঁজে পাচ্ছে না। আর যখন 2-2.5 কোটি আওয়ামী লীগের লোকজন আসবেন, তখন এরা কোনে ফলাবেন? আওয়ামী লীগ আসবে। আমি নিজেই তো আসতে 5 আগস্টের পরে বিএনপিতে আওয়ামী লীগ করা ধরতেছি। আরে ছাত্র সামান্য কিরা ভূত দেয়, কিন্তু ভূতির এমন এটা দেয়। আর এখন যিনি আছে, কিন্তু বিশ্ব স্বৈরাচার ইউনূস সাহেবের বাপের রাস্তা এটা, ঠিক আছে না? ফলে আসতে ইন্ডিয়া হয়ে তোমার কোন বর্ডার দিয়ে যাবা? দেখেন, এই যে ফেব্রুয়ারি মাসে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে যে আমরা যে দিনটাকে অনুসরণ করি, আমাদের 21শে ফেব্রুয়ারি মাস বিজয় দিবসের মাস। কিন্তু 21শে ফেব্রুয়ারিটা সকল শহীদের প্রতি আমরা শ্রদ্ধা এবং স্মরণের বিনিময়ে আজকের এই মাসটাকে বলা হয় 21শে ফেব্রুয়ারি মাস। এবং এর ভিতরে হাজার হাজার ভালোবাসা বিনোদনের এই মাসটা জুড়ে, এই মাসে সকল শহীদের প্রতি আমাদের সাধারণ যত গরিব আছে, এই গরিবের ভালোবাসার ও আত্মত্যাগের বিনিময়ে আজকের এই শহীদ।